বলবো তোকে, তোর বাবা যা কিপটি। কি গো, এইভাবে মন খারাপ করে থাকলে হবে? না দাও না গো, লজ্জাতে সাইকেল দিয়ে বন্ধুদের কাছে যেতে পারি না। তোর মায়ের কথা শুনে আমার 1 লাখ টাকা হাগার ঘর বানাতে যা ফুরিয়ে গেল। ওগো, তোমার কি হয়েছে? তোমার নাক মুখ দিয়ে রক্ত কেন বেরোচ্ছে? কি শুনছো? 1 গ্লাস পানি নিয়ে এসো। আয়। মা, ও মা, কি হয়েছে রে, চেঁচাচ্ছিস কেন? আমি আর এই সাইকেলের জন্য বন্ধুদের কাছে কথা শুনতে পারবো না। বাবাকে বলে একটা বাইক গেলা কিনে দিবে। কি আর বলবো তোকে, তোর বাবা যা কিপটি। অতদিন ধরে আমি বলছি বাড়িটা ঠিক করো, বাড়িটা ঠিক করো, বাড়িটা তো ঠিক করে না, আবার তোকে বাইক নিয়ে দিবে। আমাকে বাইক কিনে দিবে না তো জমি গেলা কিভাবে কিনে নিচ্ছে যেগুলা খোঁজ পেয়েছে, আর আমাকে একটা বাইক কিনে দিতে মাথা খারাপ হয়ে যাবে। আবার দেখ, তোর এমন জায়গায় বিয়ে দিল যে যৌতুকে একটা বাইকও নিল না। হ্যাঁ, তোমরা এগুলাই বকো, এগুলা ছাড়া তো আর কিছু বকবা না। আমি 2 দিনের মধ্যে বাড়ি ছেড়ে পালাবো যদি বাইক না কিনে দাও। আমি টাকা কোথায় পাবো যে তোকে বাইক নিয়ে দিব? আমি আমার বাপের বাড়ি থেকে টাকা আনবো নাকি? আমি কিছু আনতে পারবো না, তোকে দিতে পারবো না। তোর যেটা মন তুই সেটা করগা। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা মন সেটাই করছি। আসিফা কোথায় আছে? দেখ গা, ওই ঘরে আছে। আব্বা, ও আব্বা, একটা বাইক গেলা কিনা দাও না গো, লজ্জাতে সাইকেল দিয়ে বন্ধুদের কাছে যেতে পারি না। হট, সবসময় খালি গাড়ি গাড়ি, রোদ গরমে খেতে আসবো আর সবসময় গাড়ি গাড়ি। এখন গাড়ি ফাড়ি হবে না। সেই কবে থেকে বলছি একটা গাড়ি নিয়ে দাও, গাড়িটাও নিয়ে দিলা না। আর এমন জায়গায় বিয়ে দিলা, গাড়িটাও নিলা না। দেখ, তোর পেট থেকে আমি হয়নি, আমার পেট থেকে তুই হয়েছিস। অত মাথায় না ঘ্যান ঘ্যান করে সেকেন্ড লে ঘুরা বাড়াগা। তোর কথা শুনে আর তোর মায়ের কথা শুনে আমার 1 লাখ টাকা হাগার ঘর বানাতে যা ফুরিয়ে গেল। আমরা কি ঘরে হাগার মানুষ আর মাঠের হাগার মানুষ? এই চল চল, বকিস না, চল। এই মহিমা, কি শুনছো? 1 গ্লাস পানি নিয়ে এসো। কি গো, এখনো ঘুমাওনি? আর আমাকে থাকতে ভালো লাগে না। তুমি তোমার বাবাকে একটু বুঝিয়ে বলবে যেন বাড়ি ঘরটা করে। আমার বাবা যা কিপটে, এই জন্মে আর ঘর হবে না, ওই জন্মে হলে হবে, দেখা যাবে। তুমি একটু বুঝিয়ে বলবে। ঠিক আছে, কালকে বুঝাবো, এখন তুমি ঘুমাও। ও মা, তুমি এত লেটে উঠবা? তুমি তো একটু সকালে উঠে কাজও করতে পারো। একটু লেট হয়ে গেছে উঠতে। ঠিক আছে ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে রান্নাটা চাপিয়ে দাও। ঠিক আছে। কি গো, রাত্রে যে বলছিলা শরীর খারাপ শরীর খারাপ, এখন তুমি মাঠে না গেলেও তো পারতে। মাঠে না গেলে মাঠের দেখাশোনা কে করবে বলো? তাহলে তুমি আজকে কাজে না গেলেও হতো, তোমার শরীরটা তো অনেক অসুস্থ লাগছে। বাপ রাসিকুল, আমার সাথে আজ মাঠ ছনা 2টো বাস পুরা আছে, 2জন মিলে উঠিয়ে চলে যাব। না না, আমি মাঠে টাতে যেতে পারবো না, তোমার সাথে আমার কথা আছে, সাইডে চলো। বল বাপ, কি বলছিস? বাবা, আমি তোমার কাছে বাইক কিনেছি, এলাম বাইক কিনে দিলাম না, তাতে আমার আফসোস নাই। তো বাড়ি ঘরটা তো ঠিক করবা। লোকে কি না কি বলছে, কে কিপটে বলছে, আর কি কি বলছে। বাড়ি ঘরটা ঠিক করো। দেখ বাপ, পরের দিকে দেখা লাভ নাই। তোকে ছোট থেকে আমি বড় করলাম, পড়াশোনা করালাম, কিভাবে ঘর বাড়ি বানাবো বল? ঘর বাড়ি বানাবো তো কাজ তো করবি, কাজটাও করিস না, ঘোরা বাড়ি আর খাস। দেখ বাপ, আমার মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। আমার মরার পরে তোরা ঘর বাড়ি বানিয়ে নিস। হ্যাঁ, তুমি এগুলোই বলো না, আর কিছু তো বলবা না। তুই কাজ কাম কর, বাড়ি গাড়ি সব হয়ে যাবে। আমি কোনো কাজ কাম করতে পারবো না। তুমি জমি গালা বিক্রি করে মরে যেয়ে টাকা গালা কবরে নিয়ে যেও। ওগো, তুমি তোমার বাবার উপরে কেন রাখছো? তুমি বেশি বকছো নাকি? যাও ঘরে যাও। তুই আমার বৌমার উপরে কেন রাগ ধরছিস? দেখো মা, বাবাকে আমি কতদিন ধরে বলছি একটা বাড়ি বানাও, তো বাড়ি বানাচ্ছে না। আমার কি রাগ চাপবে না তুমি বলো? হ্যাঁ, কেন রাগ চাপবে না? তোর বাবা যা কেপটি, এই জন্মে আর বাড়ি ঘর হবে না।
আর হ্যাঁ, তোর বাবার যদি লজ্জা থাকে তাহলে এবার ঘর বাড়ি ঠিক করবে। হ্যাঁ, তোমাদের যেটা ইচ্ছা ওটাই করো, আমি আর কিছু বলবো না। কি ব্যাপার, লোকটা তো সকালেই উঠে যায়, বেলা 9টা বেজে গেল। যাই দেখি তো কি করছে ওই। ওগো, তোমার কি হয়েছে? তোমার নাক মুখ দিয়ে রক্ত কেন বেরোচ্ছে? ওগো, কথা বলো। ওগো, ওগো, কথা বলো গো। বাপরা শিকুল, তোর বাবার কি হয়েছে? দেখ, কথা বলছে না, তুই ঘরে আয়। ওগো, ওঠো গো, ওঠো, 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 তোমার কি হয়েছে? ওঠো বাপরা শিকুল, তুই ঘরে আয়। ওঠো, ওঠো, তোমার কি হয়েছে? ওঠো বাপরা শিকুল, তুই ঘরে আয়। ওগো, মা মনে হচ্ছে কান্না করছে। সত্যি তো গো, চলো দেখে আসি। ঠিক আছে, চলো চলো। ঠিক আছে, চলো। বাবা রাজিকুল, দেখ, তোর বাবা কথা বলছে না। ওই দেখি। বাবা, 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 তোমার কি হয়েছে? বাবা, তুমি কথা কেন বলছো না? বাবা, বাবা, কি হয়েছে তোমার? বাবা, কি কথা বলো বাবা। বাবা, বাবা, তুমি কথা বলো বাবা, তোমার কি হয়েছে বাবা? বাবা, কি হয়েছে বাবা? তো আমার গাড়ি বাড়ি কিচ্ছু লাগবে না বাবা, শুধু তোমাকে লাগবে বাবা। বাবা, কথা বলো বাবা। বাবা, এটা আবার কিসের কাগজ? দেখি তো, এটাই আবার কি লেখা আছে? বাপ রাসিকুল। কি গো, এইভাবে মন খারাপ করে থাকলে হবে? বাপ রাসিকুল, দেখ তো এটাতে কি লেখা আছে। তোর বাবার বালিশের তলে পেয়েছি। মহিমা, আমি জানি আমি মারা যাওয়ার পর তুমি এই চিঠিটা ঠিকই পাবে। তুমি আমাকে ক্ষমা করে দিও আমার কিপটমো করার জন্য। আমি এই কিপটমো কেন করতাম জানো? কি আমি মরে যাওয়ার পর যেন কাউরের কাছে তোমরাকে হাত পাততে না হয়, সেই কারণে আমি কিপটমো করে চলতাম। জানো মহিমা, আমার না ব্লাড ক্যান্সার হয়েছিল, তাও তোমরাকে কোনোদিন আমি জানাইনি, কেননা তোমরা কষ্ট পাবে তার জন্য। আমি ডাক্তারের কাছেও গিয়েছিলাম, কিন্তু ডাক্তার বলেছিল এই রোগের চিকিৎসা আছে, কিন্তু বলেছিল 15 লক্ষ টাকা লাগবে। তো আমি আর কটা দিনই বাঁচবো, আমি তো এমনিতেই বুড়ো হয়ে গেছি, তার লেগে আর আমি কিছু বললাম না। তো বাপ রাসিকুল, আমার ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, তুই টাকাটা গিয়ে তুলে নিস। আর তোকে ছাড়া তোর মায়ের কেউই নাই, তোর মাটাকে দেখিস। তো পারলে আমাকে ক্ষমা করে দিস বাপ রাসিকুল। বাবা, আমি তোমাকে কত না অপমান করেছি, কত না কি বলেছি বাবা। তোমার ব্লাড ক্যান্সার হয়েছে, আমাকে একবার বলতে বাবা, আমার রক্ত বেঁচে হলো তোমাকে বাঁচাতাম বাবা। ওগো, তুমি আর কাঁদিও না। আমরা তোমার বাবাকে অনেক কিছু বলেছি, তোমার মা কিপটে বলেছে, কিন্তু আমরা জানি না যে তোমার বাবা এত কিছু আমাদের জন্য করেছে। দেখো, বাবা বাবাই হয়। তো বন্ধুরা, এটা বাস্তবে সত্যি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবে। তো আজকের জন্য এইটুকু, আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।